চতুর্দিকে দেখলো, দেখিয়া কইল তুই একটু সাইড লো। অফিসারের বুকুর যে ক্যামেরা আছে, ক্যামেরার রিপোর্ট তোমরা দেখো, দেখে আমার যত ড্যামেজ হইব সারা ড্যামেজে দিতে হইব কৌডোর মাধ্যমে। লন্ডনের রাস্তায় কেউ থুতু ফেললে অথবা কাগজের টুকরো ফেললে তাদেরকে ৮০ থেকে ১০০ পাউন্ড জরিমানা করার বিধান রয়েছে। তবে অনেক সময় এনফোর্সমেন্ট অফিসার না দেখেই অজান্তে অনেককে টিকিট ইস্যু করে ফেলে। আমাদের সামনেও এই ধরনের ঘটনা ঘটেছে। এই টিকিট ইস্যুইং যে বিষয়টি, সেটি বিশেষ করে ইলফোর্ড এবং আপটন পার্ক এলাকা গ্রিন স্ট্রিটে সবচেয়ে বেশি হয়ে থাকে। আমার সাথে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, তিনি মুজিবুর রহমান, থাকেন পূর্ব লন্ডনের আপটন পার্ক এলাকাতে। তার সাথেও এ ধরনের একটি ঘটনা ঘটেছে ইলফোর্ড লেনে গত মাসে। আমরা শুনবো আসলে মুজিবের কাছ থেকে কি হয়েছিল। মুজিব যদি বলেন আসলে। আসসালামু আলাইকুম। আমি নিউজও আইলাম যে আমার কমিউনিটির সব মানছে জানা লাগি আমি ওলা রোড খরচ সরিয়া, যেমন আমার বাসা থাকি বারোইয়া 5 মিনিট আটিয়া ইয়ার আওয়ার পরেও অপোজিট রোডও থাকি একজন লোক আইছে, খালাও না ফুরা সাদাও না, আইছে আইয়া আমারে খাড়া করছে। চতুর্দিকে দেখলো, দেখিয়া কইল তুই একটু সাইড লো। তখন আমি কইলাম কিতা লাগে, কইল কথা আছে। বললে কিতা কথা আছে? তখন আমারে কইল তোমার আইডি দেখাও। আমি কইলাম কেন আইডি দেখাইতাম? তখন আমারে কইছে তুমি আইডি দেখাইতে হইব, আমি হোম অফিসের লোক, যদি দেখাও না তে আমি তোমার পুলিশ কল করব। তখন আমি তার গাত আমি এনফোর্সমেন্ট অফিসার লেখা দেখছি অথবা ক্যামেরা দেখছি, দেখিয়া আমি মোবাইলটা কি তার আইডি দেখাইছি। দেখানির পরে হে আমার নামটা দেখলো, দেখেও নাম আইডা করছে, করিয়া লেখি লাইছে। লেখি লাইতেও আমি দেখছি যে কিতার লাগি লেখা। আমি বললাম খেনে তুই আমার নাম লেখস? হইতেও আমার কয় আমি স্পিটিং করছি। আমি বললাম নো স্পিটিং। এখন কয় ও তুই বলে কোথায় করছি? এখন আমারে কতগুণে আঠাইছে 1 মিনিট 1.5 মিনিট একটা বাসার সামনে নিয়া খালা দাগ দেখে একটা কয়। আমি কইছি ন ইগু ইও না, আমি আঠাইছি। এটাই কইছি ইগু স্পিটিং নাই, ইগু রোডও খালা দাগ আছে। তখন আমার লগে এটা হিল ফুট ওয়াচ রোডে কয়, ইলফুটে। তখন আমারে কয় না তুই যদি বেশি ইয়ে করস আমার লগে, তুই শাউটিং করস, বলে তুই শাউটিং না ইয়র লায়া। আমি তারে কইছি তুই গো আমারে হেনস্থা করে, কিন্তু এগু আমার স্পিডিং না, আমি চ্যালেঞ্জ ইয়র লগে তুই পুলিশ আন কইতেও রিসিট একটা আমারে দৌড়াই দেয়া। আমিও পুলিশ কইয়ার রাতারাতি উঠিয়া গাড়িয়ে গেছে কি উঠিয়া গেছে কি। তখন আমি তারে দৌড়ার চেষ্টা করছি, খাড়া হয়েছে না। পরে আমি চিন্তা করলাম ইনক বাক্কা মানুষ জমি গেছেন, জমিয়া মানছে কইলা তুমি 100 টাকা দিলাইলে তোমার ভালো হইব আর আল্লাহ তোমার বিচার করবো। তুমি বলে না, আমি তার লোক ছাড়তাম না, আমি ফালাইলে 100 টাকা দিলাইলাম না, আমি তুতু ফালাইছি না, আমি এটা চ্যালেঞ্জও যাই। তখন আমি কাউন্সিলের লগে চ্যালেঞ্জ করছি, করিয়া আমি তারারে চিঠি লেখছি অথবা 2বার আমি ইমেইল করছি। তারা ইমেইলের একটা দিছে যে আমি কৌডো যাইতাম, তোমরা গিয়ে আমার হেনস্থা করছে। আমি চ্যালেঞ্জ করলাম, আমার কোনো নাই, বা ও টাইমে ও ভিডিও করছে, আমিও ভিডিও করছি। করার পরে তারা আমার প্রথম রিপ্লাই দিছে যে তারা জিনিসটা করে। তখন সেকেন্ড দিছি যে তোমরা অফিসারের বুকুর যে ক্যামেরা আছে, ক্যামেরার রিপোর্ট তোমরা দেখো, দেখে আমার যত ড্যামেজ হইব সারা ড্যামেজে দিতে হইব কৌডোর মাধ্যমে। আমি যদি কৌডো যাই তোমরা আমার ইগু ক্যান্সেল করো। তখন বাদর সপ্তাহ আমার কাছে তারা ইমেইল দিছে যে আমরা তোমার ইগু ক্যান্সেল করছি, তুমি আর পে করতে হইতো না বা ইয়তে। আপনারা সতর্ক হওয়া লাগে যে ইলা যদি আপনারা হেনস্থা করে আর আপনি সত্যি ফেলাই থাকেন না, আপনারা চ্যালেঞ্জও যাইবা, চ্যালেঞ্জও গেলে আপনারা লাভ করবা। ওইটার জন্য আমি নিউজে জানাইলাম রিয়েলি এনফোর্সমেন্ট অফিসার। বাট হে আমারে খালার দেখিয়া হে মিথ্যা আমারে মানে একটা করছে, করিয়া আমারে তো চাইছে বাট আমি আমারে পারছে না। আমি যখন ঠেকাও আমি দিতে বাধ্য না। আমি চিন্তা করলাম আমি জিনিসটা মিথ্যা, আর আমার ঘর থাকি 12 অনলি 5 মিনিট, আমি কোনো স্পিডিং করি নাই। তে আমি সত্যি লাগিল ওরমো আমার মনের মাঝে আনছি, আনিয়া আমি লড়িয়া আমি জয় করছি। তে আপনারা হ্যাঁ একটু আমি যখন পুলিশ কইছি একটা না, যেমন রোডে একটা খালা দাগ দেখাইয়া কয় ওইটা আমি করছি, আর আমি কইছি ওইটা না। আমি সাথে সাথে মোবাইল অন করি আমিও রেকর্ড করছি। করিয়া আমি তারারে কইছি যে আমার কাছেও রেকর্ড আছে, আমি কৌডো যাইতাম। আমি কাউন্সিলও জানাইছি, ইমেইল করছি। তখন তারা পয়লা ইমেইলও আমার রেজাল্ট দিছে না, সেকেন্ড ইমেইলও তারা আমারে ক্যান্সেল রিপোর্ট দিছে যে আমরা তোমার একটা করছি, ক্যান্সেল করছি। থ্যাংক ইউ। আপনারা শুনলেন আসলে এই ধরনের ঘটনা, যে রিসিপ্টটা আমরা দেখবো একটু পরে। আমরা যেটা বলতে যাচ্ছিলাম যে এই ধরনের যে ঘটনা, বিশেষ করে স্প্লিটিং করা অথবা কাগজের টুকরো ফেলা, এ ধরনের ঘটনা বিশেষ করে গ্রিন স্ট্রিট এবং ইলফোর্ড এলাকায় অনেককেই জরিমানা দিয়ে থাকে।
কয়েকদিন আগে আমার সামনেও ঈদের আগে একজন স্টুডেন্টকে এরকম দুইজন এনফোর্সমেন্ট অফিসার ওই ছাত্রকে সে স্প্লিটিং করেছে দাবি করে তাকে একটি টিকিট ইস্যু করেছিল। তবে পরবর্তীতে এখানে অনেক মানুষ জড়ো হয়ে যায় এবং তারাও এরকম পুলিশকে কল করার কারণে মানে কল করতে চেয়েছিল, আমার সামনেই দেখেছি এনফোর্সমেন্ট অফিসার দুইজন তারা দৌড়ে অনেকটা হেঁটে দ্রুত পায়ে হেঁটে তারা পালিয়ে যায়। আসলে অনেক সময় এরকম তাদের কাছে কোনো তথ্য আমার কাছে মনে হচ্ছে আর কি যে এই বিষয়গুলো অনেক সময় তারা রিয়েল না হলেও তারা জরিমানা করে থাকে। তো আপনারা যারা এরকম ঘটনার শিকার হবেন, আপনারা যদি সত্যি কোনো অপরাধ না করে থাকেন তাহলে এটিকে চ্যালেঞ্জ আকারে নিয়ে আমার যে ব্যবসায়ী মুজিবুর রহমান বললেন তিনিও জিতেছেন, আপনারাও এটিকে চ্যালেঞ্জ হিসাবে নেবেন। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।